আর আরজি করের ঘটনায় সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া, মৃত্যু কারাবাস সব হয়ে গেছে, কিন্তু বিচারে সন্তুষ্ট নন নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আবেদন নির্দেশ মেনেই এবার নতুন করে আবেদন করলেন নির্যাতিতার মা বাবা। সুপ্রিম কোর্টে কি হতে পারে এরপর? কি কি মানে মানুষ যেটা চাইছেন বা নির্যাতিতার মা বাবা যেটা চাইছেন যে অন্য যারা সঙ্গে দোষী তারা মনে করছেন অভিযুক্ত তারা কি শাস্তি পাবেন, এই নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। দেখো, নির্যাতিতার পরিবারের তরফে যে আবেদন বারবার এসছে সামনে, তা রায় বেরোনো সাজা ঘোষণার পরে তাতে একটা বিষয় স্পষ্ট, সঞ্জয় রায় একা আরজি করের ঘটনার সঙ্গে যুক্ত নয়, আরও একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছে এবং তাদের সেই বিশ্বাসটা এখনো অটুট এবং সেই বিশ্বাস অটুট বলেই তারা নতুন করে এই আবেদন সুপ্রিম কোর্টে সোমবার দিন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে করেছে। এবং সেক্ষেত্রে তাদের যে অভিযোগের গুলি ছিল মূলত তা হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ তাদের প্রশ্ন, এবং তাই তারা আবেদনে বলেও ছিল যে সিবিআই 13 তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্তভার নিয়েছিল 13ই আগস্ট, সেই জায়গায় ফিরে যাক এবং সেখান থেকেই পুনরায় তারা তদন্ত শুরু করুক, ফার্দার ইনভেস্টিগেশন তাদের চালিয়ে যাক, রিইনভেস্টিগেশন করুক। এবং কেন বলেছিল তার জন্য প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে প্রায় 42টা প্রশ্ন তারা তুলেছিল। পরবর্তী সময় সাপ্লিমেন্টারি এফিডেভিটে প্রায় আরও 18টা প্রশ্ন, সব মিলিয়ে প্রায় 60খানা প্রশ্ন তাদের ছিল। এবং এই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্ট ক্লারিফিকেশন চায়, আদৌ এটা শুনতে পারবে কিনা, সুপ্রিম কোর্টের নজরদারিতে মামলা কিনা। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে সেই মামলাটি কার্যত প্রত্যাহার করার পরামর্শ দেওয়া হয় পরিবারকে, কারণ রায় ঘোষণার পর আমাদের দেশের যে আইন তাতে কিন্তু আদালতকে সম্মান জানানোটাই কর্তব্য। সেক্ষেত্রে একটা আদালত রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট যদি সেই বিচারের একটা অংশ নিয়ে পোস্টমর্টম করে সেখানে হাইলি ডিবেট হতে পারে, সেই জন্য অনেক যত্নশীল হয়ে আলাদা করে নতুন করে তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী গতকাল নতুন আবেদন করা হয়েছে, সেখানে কি রায় ঘোষণার পরে কি তাদের অবজারভেশন সেই বিষয়টা এখানে আসতে চলেছে। চলতি সপ্তাহে তার শুনানির সম্ভাবনা রয়েছে, তবে তারা চাইছেন রিট্রায়াল এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষের বেঞ্চে মামলা ফিরিয়ে দিক, ব্যাখ্যা করে যে হাইকোর্টই তাদের এই আবেদনগুলি শুনানি করুক, এটাও চাওয়া হচ্ছে। চলতি সপ্তাহে তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী হয়তো বিষয়টির দৃষ্টি আকর্ষণ করে চলতি সপ্তাহে শুনানির আবেদন রাখবেন। ওকে। আর মহেশতলায় নাবালিকাকে নির্যাতন অভিযোগে ধৃত শাহিদ আফ্রিদি আত্মীয়, নাবালিকার আত্মীয় যে নির্যাতন করেছে সে আত্মীয় এই শাহিদ আফ্রিদি, তাকে ধরা হয়েছে। এই অভিযুক্তর বাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রতিবেশীরা ভাঙচুর করেছেন এরকমটাই অভিযোগ। প্রতিবেশীরা শাস্তির দাবি করছেন, সোচ্চার প্রতিবেশীরা। গ্রেফতার মূল অভিযুক্ত এই অভিযুক্ত শাহিদ আফ্রিদি। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কবে ঘটেছিল, কি হয়েছিল ঘটনাটা? দেখো, দক্ষিণ 24 পরগনা মহেশতলা 29 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়ার বাসিন্দা নাবালিকা ধর্ষণে রবিবার রাতে নাবালিকার বাড়িতে সেই সময় কেউ ছিল না বাড়িতে। আচমকাই তার বাড়িতে এই যে শহীদ হচ্ছে ওরই আত্মীয়, তার বাড়িতে ঢুকে পড়ে তার উপরে নানা রকম অত্যাচার করে। সেই ঘটনা যখন ওর মাকে বলে, মাকে বলার পরে ওর মা যখন ওই শহীদদের অভিযুক্তর বাড়িতে গিয়ে যখন বলে, তখন অভিযুক্তরা কোনো কথা শুনতে চায়নি। তারপরে রাস্তায় এবং এলাকার লোকরা যখন জানতে পারে, তখন সবাই একসঙ্গে হয়ে ভাঙচুর করা হয় এই শহীদ আফ্রিদির ঘর। তখনই শহীদ আফ্রিদি ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলে তারপরে ওকে যখন খুঁজে পায়নি, ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ আসে, এসে শহীদ আফ্রিদির বাবাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আর রাতেই আবার শহীদ আফ্রিদিকে ধরা হয়। ধরার পরেই আজ আলিপুর আদালতে তাকে তোলা হবে। তার ফাঁসির দাবি করছে বাড়ির লোকেরা। বেশ। আমি দোকানে ছিলাম, আমার ওয়াইফ ছিলেন, আমার একটা মেজে মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছিল। আর সেই সময়তে বেলা 10টা নাগাদ এরকম কর্মটা আমার ভারী বিচার এখানেই হয়েছে। সেটার নাম শেখ আফ্রিদি। হ্যাঁ, আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা চাই যে অপরাধী ব্যক্তি যেন সঠিক যেন সাজা হয়। আমি চাই ওর অভিযুক্ত শাস্তি হোক, ও আর ভবিষ্যতে না যেন কাউকে এরম করতে পারে। নিজের বোনকেও যদি এরম করতে পারে আর অন্যজনকে করবে না, কোনো গ্যারান্টি আছে? আমরা কেউ ছিল না, আমি হসপিটালে গেছিল না আর উনি দোকানে গেছিল, সুযোগ পেয়ে এরম করেছে। একটা শিশুকে ধর্ষণ করেছে, তারই একটা খালাতো ভাই। এই নিয়ে জনতা খেপে গিয়ে ওদের ঘরে কিছু ভাঙচুরও করা হয়েছে। আমরা চাইছি কি মেয়েটা যেন ন্যায় পায়, আর ওর সাথে যে অত্যাচার বা জুলুমটা হয়েছে সেই হিসাবে আমরা ছেলেটার কঠোরতম কঠোর সাজিয়ে এমনকি ফাঁসিরও দাবি চাইছি। আর এই ছবি একেবারে ব্যাপকভাবে ভাইরাল। এটা হরিণঘাটার ম্যাকাওতে
বিয়ে, অধ্যাপিকা এবং ছাত্রের সিঁদুর দান, হলুদ, গায়ে হলুদ সব কিছু হয়েছে। সেখান থেকেই বিতর্ক, অধ্যাপিকাকে ছুটিতেও পাঠানো হয়েছিল এবং তদন্তে উঠে এসেছে যে ড্রামা ঠামা নয়, সাইকো ড্রামা বলেছিলেন পায়েল বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকা, এবং প্রজেক্টের একটা অংশ হিসেবেও বলেছিলেন এটাকে। কিন্তু তারপরে আজকে তিনি ইস্তফা দিলেন, অধ্যাপিকা পদে ম্যাকআউট থেকে ইস্তফা দিলেন। এখনো পর্যন্ত ইস্তফায় কি লিখেছেন, কেন ইস্তফা দিয়েছেন, রঞ্জিতের কাছ থেকে জানবো। কিছু কি জানা গেল ইস্তফাপত্রে, কি কারণ দর্শিয়েছেন তিনি? দেখো, 1 ফেব্রুয়ারি ইমেল মারফত উপাচার্য এবং যে রেজিস্ট্রার রয়েছে দুজনকে তিনি অনগোয়িং ইনসিডেন্ট, এই কার্যত এই ভাষাটি ব্যবহার করে বলে জানতে পারা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে। এই অনগোয়িং ইনসিডেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে গত 16ই জানুয়ারি তিনি যে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যেই ছবি কার্যত ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা লিখিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্যাডে, তিনি যে এক ছাত্রকে বিয়ে করছেন সেই ছাত্র লিখিত দিয়েছিল এবং 3 জন সাক্ষী ছিলেন তার এই বিয়ের অনুষ্ঠানে। গায়ে হলুদ থেকে মালাবদল, সিঁদুরদান সমস্ত কিছুই প্রকাশ্যে আসে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ অনগোয়িং ইনসিডেন্ট, সেটাই তিনি উল্লেখ করেছেন তার ইমেলে এবং তিনি তার যে কাজ সেখান থেকে ইস্তফা দিতে চাইছেন। আমি রঞ্জিত আসবো তোমার কাছে। আমরা কথা বলেছিলাম, অন্যান্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন এবং তিনি দাবি করেছিলেন এটা প্রজেক্টের অংশ, এটা কোনো বিয়েই নয়, এটা একটা নাটক, ড্রামা। তো যাই হোক, তদন্ত কমিটি তদন্ত করেছে, তদন্ত কমিটি তারা বলেছে যে না, এর মধ্যে কোনো ড্রামার বিষয় নেই এবং তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তার শাস্তি কি হবে সেই বিষয়ে কথাবার্তা চলছিল, কিন্তু তার মধ্যে ইস্তফা। আজকে রেজিস্ট্রার কি বললেন ম্যাকআউটের হরিণঘাটার, দেখুন। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। উনি কি স্থায়ী টিচার ছিলেন? না, উনি স্থায়ী টিচার ছিলেন। ঘটনা তো সত্যিই ঘটেছে। উনি যেটা বলেছিলেন সাইকো ড্রামা, সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা করোবরেটেড হয়নি, মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই। না, এনকোয়ারি কমিটি প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে, আমরা সেটাও পাঠাবো আমার রেজিগনেশনের জন্য। আচ্ছা, শৃঙ্খলা রক্ষা কমিটি এরপরেও ডেকে পাঠানো হবে বলা হচ্ছে। রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, আমি যেটা বলছিলাম যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন, আজকে কি তিনি মুখ খুলছেন, তিনি জানাচ্ছেন কিছু পায়েল বন্দ্যোপাধ্যায়? দেখো, এই বিষয়ে তিনি কার্যত একেবারে মুখে কুলু পেটেছেন। ঘটনার পর থেকে তিনি যে এর আগে যখন মুখ খুলেছিলেন, যে যারা দাবি করছিলেন যে সাইকো ড্রামা বা এগুলো একটা প্রজেক্টের বিষয়, তারপর থেকে কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের কাছে তিনি ইমেল মারফতই তার যে ইস্তফাপত্র সেটা পাঠিয়েছেন। তবে একটা বিষয় কিন্তু অয়েন্দা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় এই বিষয়টি ভালোভাবে নেয়নি, কারণ যখনই বিষয়টি প্রকাশ্যে আসে তারপর থেকে বিশ্ববিদ্যালয় নুলে চলে বসে এবং এই অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। শুধু তদন্ত কমিটি গঠন নয়, সেই তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় মনিটরিং করছিল এবং দ্রুততার সাথে তার রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছিল। তবে প্রাথমিকভাবে শুক্রবার যে রিপোর্ট জমা করে উপাচার্যের কাছে, সেই রিপোর্টে কিন্তু কারো জানতে পারা যাচ্ছে যে সেখানে ওই সাইকো ড্রামার যে বিষয়টি উল্লেখ করছেন। এইটা শনিবারই তদন্ত রিপোর্টে কি ছিল জানিয়েছিলেন ম্যাকআউটের ভাইস চ্যান্সেলর। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পায়েল ব্যানার্জি উনি ছাড়া আর যারা ছিলেন তাদের অধিকাংশরই ইন্টারভিউ করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কমিটির ধারণা যেটা, এটা কোনো রকম কোনো ফ্রেশার্স ওয়েলকাম পার্টি বা সাইকো ড্রামা বা কোনো ধরনের কোনো নাটক এরকম কিছু নয়। রিচুয়াল যেটা, সেই হিন্দু রিচুয়ালটাকেই একটা মজা হিসেবে যে চেঞ্জটা প্রেজেন্ট করা হয়েছে, এটা ডেফিনেটলি ঘটনা যায় না, এটাকে আমরা নিন্দা করি এবং এটা করার জন্য উনি কারোর কোনো পারমিশন নেননি। এখন আমরা খুব বেশি এটা নিয়ে করতে পারছি না ক্যাম্পাসের মধ্যে, কারণ এখন পরীক্ষা চলছে।